সাহাবায়ে কেরাম বলতেন, উসমান, অন্য কোথাও তোমাকে এত নরম দেখা যায় না, কিন্তু গুরুস্থানের পাশে গেলে তুমি কেন এত নরম হয়ে যাও? উসমান ডাক দিয়ে বলতেন, কবরটা দেখার সাথে সাথে আমার হাঁটুর নিচগুলো অবশ হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে, উসমান, আমি তো তোমারে ঘোষণা করছি, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবীজি আপনাকে জান্নাতের টিকিট দিয়েছেন, এরপরেও কেন কবর দেখলে কান্দেন? উসমান বলতেন, নবী তো ওই হাদিসটাও বলছেন, আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান হবে, নয়তোবা জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের কবরটা জাহান্নামের গাড়া হয়ে যায়, কি উপায় হবে উসমানের? এই জন্য কবর দেখলে আমি টিকতে পারি না, আমি হাউমা করে কান্দি। আমি কবরে দাঁড়াইতে পারি না, আমার পাগুলো কাঁপ শুরু হয়ে যায়, আমি বইসে পড়ি। হযরত উসমান এত কান্দা কানতেন, হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, ওনার এই চোখের পানি দাড়িগুলো ভিজে ভিজে এইভাবে ফোড়ায় ফোড়ায় পড়তো, বুকের মধ্যে পড়তো, জামাটা ভিজে ভিজে শেষ পর্যন্ত দাগ হয়ে যাইত, চোখের পানিতে পুরা জামাটার উপরে দাগ পড়ে যাইত, চোখের পানি। আল্লাহু আকবার। সে কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। নবীজির কলিজার টুকরা দুইটা জি, রুকিয়ারে বিয়ে দিছেন, রুকিয়ার ইন্তেকালের পরে উম্মে কুলসুম রে বিয়ে দিছেন, উম্মে কুলসুমের পরে রুকিয়ারে বিয়ে দিছেন। দুইটা জিয়ের জামাই হযরত ওসমান। কে? হযরত ওসমান নবীর দুই জিয়ের জামাই। এই জন্য উসমানকে জিন্নুরাইন বলা হয়, দুই নূরের অধিপতি বলা হয়। এ উসমান যখন কবরস্থানের কিনার দিয়ে যাইতো, আস্তে করে বসে যাইতো। সাহাবায়ে কেরাম বলতেন, উসমান, অন্য কোথাও তোমাকে এত নরম দেখা যায় না, কিন্তু গুরুস্থানের পাশে গেলে তুমি কেন এত নরম হয়ে যাও? উসমান ডাক দিয়ে বলতেন, কবরটা দেখার সাথে সাথে আমার হাঁটুর নিচগুলো অবশ হয়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়ে, উসমান, আমি তো তোমারে ঘোষণা করছি, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবীজি আপনাকে জান্নাতের টিকিট দিয়েছেন, এরপরেও কেন কবর দেখলে কান্দেন? উসমান বলতেন, নবী তো ওই হাদিসটাও বলছেন, আল কবরু ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান হবে, নয়তোবা জাহান্নামের গাড়া হবে। যদি উসমানের কবরটা জাহান্নামের গাড়া হয়ে যায়, কি উপায় হবে উসমানের? এই জন্য কবর দেখলে আমি টিকতে পারি না, আমি হাউমা করে কান্দি। আমি কবরে দাঁড়াইতে পারি না, আমার পাগুলো কাঁপ শুরু হয়ে যায়, আমি বইসে পড়ি। হযরত উসমান এত কান্দা কানতেন, হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, ওনার এই চোখের পানি দাড়িগুলো ভিজে ভিজে এইভাবে ফোড়ায় ফোড়ায় পড়তো, বুকের মধ্যে পড়তো, জামাটা ভিজে ভিজে শেষ পর্যন্ত দাগ হয়ে যাইত, চোখের পানিতে পুরা জামাটার উপরে দাগ পড়ে যাইত, চোখের পানি। আল্লাহু আকবার। এই জন্য মেরে পায়া দুস্থ বুজুর্গ, জিকির ভালো লাগে না? কেমনে ভালো লাগবে? মওলার জিকির স্বাদ লাগবে মন নরম হইলে, মওলার জিকির স্বাদ লাগবে মওলার প্রেম অন্তরে থাকলে। অন্তর তো শক্ত হয়ে রয়েছে, অন্তর শক্ত হয়ে রয়েছে, এই জন্য জিকির মজা লাগে না। জিকিরের বয়ান সারাদিন শুনতাছি ফাজাইলে আমালের ভিতরে, তাবলিগের নেশাবের মধ্যে ফাজাইলে জিকির 6টা বয়ানের মধ্যে আল্লাহ এলেম ও জিকির একটা সাপ্তার আছে, এটা তালিমও হয়, ডেলি হয়। তালিম 5 ওয়াক্ত শুনিয়ে আসার পরে তালিম হয়, সাপ্তাহিক তালিম হয়, শুনতাছি। আমরা কিতাবের মধ্যে পড়তেছি, ছাত্ররা পড়াইতেছে, আলেম ওলামাদের মুখেও শুনি, ফাজাইল শুধু শুনি, কিন্তু জিকিরে নাই। জিকিরে গেলে শুধু ফতু, আস্তে জিকির জায়েজ না, জোরে জায়েজ, কেমনে জায়েজ, অমনে জায়েজ। এটা তো সরমনের জিকির, এটা আমরা করুম না। এটা তো শর্ষিনা জিকির, এটা আমরা করবো কিনলে গা বাজারে। এটা শয়তানে ধোঁকা দেয়, জিকির সরমনার না, শর্ষিনার না, হাটাদারির না, জিকির ইমানদারে, ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই জন্য মওতের স্মরণ বাড়ানো ছাড়া আমার নরম হবে না। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি কুতুবে আলম ছিলেন, ওনার জবান থেকে ওনার পাশে বসে আমি শুনছি, আল্লাহর ওলি বয়ান করতেছেন, আমি এনে বসে রয়েছি শুনছি। আমার আব্বাজান হযরত ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন
উজানির কারি ইব্রাহিম সাহেবের তোকে খেলাফত পাইলেন, নতুন নতুন খলিফা হয়ে যখন চরবনায় গেছে দরবারে, যাওয়ার পরে পাগল এদিক সেদিক দৌড়ে, শুধু আমার আব্বাজান দৌড়ায়। রাত্রিবেলায় বাবারে খুঁজে পাই না, প্রায় রাত্রে বাবা হারায় যাইতেন। আমরা টর্চ লয়ে বের হইতাম, নদীর ঘাটে যায় দেখি নাই, নদীর পারে বাড়ি কোনো পড়ে গেছে কিনা বুড়া মানুষ, নদীর ঘাটে নাই, মসজিদে গেছি নাই, কুতুবখানার মধ্যে নাই, বাথরুমে নাই, প্রস্রাবখানা নাই, বাবারে খুঁজে পাই না, সব বের হয়ে গেছি। যা দেখি ওই বাঁশুবের তলে, বাজারের তলে, নিম গাছের নিচে, গুরুস্থানের কিনারে বৈশে রয়েছে একটা পাঁচকল্লি টুপি মাথায়, ফুসমাসে শীতের মধ্যে আমরা কাঁথা কম্বল দেওয়া থাকতে পারি না, এত শীত। এই ঠান্ডার মধ্যে আমাবস্যার অন্ধকারে একটা পাতলা গেঞ্জি গা দেওয়া আর একটা পাঁচকল্লি টুপি মাথায় দেওয়া, একটা বাঙ্গা ফিরার মধ্যে বৈশা কবরের দিকে তাকায়া শুধু কাঁদতেছে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার পাখি উড়িয়া, একদিন তো যাইবারে ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। মেরে বায়া দোস্ত বুজুর্গ, ইসাক সাহেব দুনিয়াতে নাই এই এমনটাই নয়, আমাদের মুরব্বীরাও তো দুনিয়ার থেকে গেছে, কথা ঠিক কিনা? উনি একাই শুধু দুনিয়া ছাড়ছে আর আমরা থেকে যাবো এমনটা নয়, সকলের ময়নায় কিন্তু দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, হযরতে ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলে, এরপরে বাবারে পাইছি, পায়া বাবারে কোলের মধ্যে নিলাম। যখন কোলে নিছি দেখি সমস্ত শরীরটা মরণের ভয়ে এমন একটা ঘাম দিছে, সাপের মতো পিছলায় গেছে শরীরটা, কাঁদে নেই আবার পিছলায় পড়ে যায়, কাঁদে নেই আবার স্লিপ খায় পড়ে যায়। আমারে ডাক দিয়া ফজলুল করিম, আমার নিস না, আমারে কাঁদতে দে, আমারে কাঁদতে দে। আল্লাহু আকবার। এরপরে আমি বাবারে জোর করে আল্লাহু আকবার নিতে যায়, বাবা রাগ করে আমার নিচে, আমি একটু কাঁদতে দে। আল্লাহ নবী বলছে কবর জিয়ারত করলে মন নরম হয়, আমি এখানে বসে আমি মাওলার একটু ডাকি, আমার সুযোগ দে। ফজলুল করিম রহমতুল্লাহ, আব্বা যান আপনি মসজিদে বসে কান্দেন, কুতুবখানা যায় বয়ে কান্দেন, এখানে আমাবস্যার অন্ধকার, আপনি নিম গাছের তলে বাঁশঝাড়ের তলে বসে কেন কান্দেন? আপনার কি ভয় লাগে না? আল্লাহর ওলি বলতো, ফজলুল করিম বাজান, এই দুনিয়াতে মাটির উপরে ভয় পাইলে ডাক দিলে মানুষ টর্চ লাইট নিয়ে আসবে, লাঠি সুড়া নিয়ে আসবে, কে রে ডাকে মানুষ আসবে, কিন্তু কবরে অন্ধকারে তুমি একা কেমনে থাকবা, যেখানে সারাদিন মাওলা কয়ে চিল্লাইলেও কেউ শুনবে না, যে সমস্ত ফেরেশতারা গুরুজ দিয়ে মারবে, এরা চোখে দেখবে না, এরা কানে শুনবে না, এরা বোবা, এরা বদির, এরা সারাদিন মারতে থাকবে। ওই দিন তো কেমনে তুমি থাকবা? বাবা আপনি মসজিদে আসেন, আপনি কুতুবখানার মধ্যে আইসা কান্দেন, আপনি গুরুস্থান ছাড়েন, আল্লাহর ওলি আবার কান্না শুরু করছে, কবরের আযাব মানুষ যদি দেখি তো, কবরের আযাব মানুষ যদি দেখি তো, গরবারি সারিয়ায় জংলায় থাকি তো। বাজান রে, এদের একটা গান, এদের একটা গজল, এটা কলিজা ঠান্ডা হয়ে যায়। পরকালের দেশা পাওয়া যায়, আল্লাহর ভয় ভালোবাসা অন্তরে তৈরি হয়, এটি ওই মারেফতের গান, মারেফতের গজল, কথা কোন ঠিক কিনা? মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি বলেন, আব্বাজানকে অনেক কষ্ট করে ৩-৪ বার রাস্তায় পড়ে গেছে, ৩-৪জনে কান্দাকান্দি করে নিয়ে কুতুবখানার মধ্যে বসাইলাম। এরপর আব্বা আপনি এখানে বৈশা কাঁদতে থাকেন, এখানে বৈশা গজল গাইতে থাকেন। আল্লাহর ওলিটা আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম
জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। এমন ভাবে গজল গাইতো কলিজা চিপ দিয়ে দিত। আল্লাহু আকবার। মেরে বায়া দোস্ত বুজুর্গ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বলেন, এরপরে যে বাবা আমার বকছো না ফজলুল করিম, আমারে তুই আনলি কেন, আমারে আনলে কেন, আমারে এনে কোলে করে কেন আনলে, আমারে কানতে দিলি না কেন? এই যে গজল শুরু করছে, এখন তো গজলের কোনো শেষ নাই। তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, তুমি যদি মাফ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে? কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার, সংসারে দুঃখ কষ্ট দিও না গো কবরে। জোরে কোন আমিন।